পিএসসির পরীক্ষাকে টার্গেট করে যে প্রিভিয়াস ইয়ারের ক্লাস চলছিল ম্যাথের, তার আরও একটি পর্বে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো আজকের যে টপিকটা সেটা তো তোমরা শুনতেই পেলে, পার্সেন্টেজ। আর প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো থাকবে, যেরকম আইসিডিএস সুপারভাইজার, তারপর রয়েছে ফুড এসআই, তারপর রয়েছে কনস্টেবল, এগুলো পরীক্ষার প্রশ্নগুলো। তো চলো আজকের যে প্রথম অঙ্কটা কি রয়েছে দেখে নেওয়া যাক। কি রয়েছে দেখো, 1 নম্বর অঙ্ক। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে 20% হচ্ছে ইংরেজিতে পাশ করে, তারপরে 10% হচ্ছে উভয় বিষয়ে পাশ করে থাকলে উভয় বিষয়ে ফেল কতজন করে তা নির্ণয় করতে বলেছে। আর এই অঙ্কটা কিন্তু আইসিডিএস সুপারভাইজারে আসা একটা অঙ্ক। তোমরা ইয়ারটা কিন্তু পাশেই দেখতে পাবে, ঠিক আছে? তো এটা কিভাবে করব, খুব শর্টকাট একটা টেকনিক রয়েছে। আমরা টোটাল অ্যাসপিরেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যাটাকে 100 ধরব। গণিতে পাশ করেছে 25, তারপরে রয়েছে এই যে ইংরেজি। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়? 45 হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু উভয় যে সাবজেক্ট তার অ্যামাউন্টটা অ্যাডেড আছে, এখানেও অ্যাডেড আছে। আর তাই জন্য এই যে 10% যেটা বলেছে উভয় বিষয়ে পাশ করে, সেটা কিন্তু মাইনাস করে দিতে হবে। অর্থাৎ এই যে 45 আসলো, 45-এর থেকে 10 মাইনাস করব, কত হবে? 35। এই 35% হচ্ছে টোটাল পাশের হার, ঠিক আছে? তো পাশের হার, আর আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%। তাহলে বাকিটা কি? ফেলের পার্সেন্ট বিয়োগ করে দেব, কত হবে? হয়ে যাবে 65। তাহলে 65% হয়ে যাবে ফেলের হার, উভয় বিষয়ে ফেলের হার। আশা করছি বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরপর কিন্তু আমি ক্লাসেস দিতে থাকবো যতদিন আমি তোমাদের জন্য পারি। বেশিরভাগ আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লাসগুলো করিয়ে দেওয়ার। তো চলো সেকেন্ড অঙ্ক কী রয়েছে দেখো। এখানে বলেছে 2/3 এর 1 হোল বা 1 সম্পূর্ণ 1 হোল 2/5 এর 75% এর 540, এটা কত হবে? তো আমরা এখানে কি করব, লিখে নেবে 2/3, তারপরে এই যে এটা যে ভগ্নাংশটা রয়েছে এটাকে তোমাদের অপ্রকৃতিতে আনতে হবে। তাহলে কত হবে? এই নিচে 5 তো লিখতে হবে, তারপরে এই 5কে 1 দিয়ে গুণ করবে, কত হয়? 5 একে 5, আর ওই 2টা যোগ করে দিতে হবে 7, ইন্টু 75% মানে কি? 75/100, তারপরে কত? ইন্টু হচ্ছে 540। তোমরা কাটাকাটি করো তোমাদের মতন করে, আমি তাও বলে দিচ্ছি। 5 15 হয়ে যায় 75, 3 5 হয়ে যায় 15। এই 0 কেটে যাচ্ছে, এই 5 দিয়ে কাটলে 2, এই 2 দিয়ে এই 2কে কাটা যাচ্ছে, কি থাকছে? উপরে থাকছে খালি 7 আর হচ্ছে 54, তাই তো? তো আমরা ফ্রেশ করে লিখে নিই, 54 ইন্টু 7 কত হচ্ছে? 4 সাথে হয়ে যাচ্ছে 28, 5 সাথে 35 আর 2 37। তাহলে এটা হয়ে যাবে উত্তর। পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো কি রয়েছে, একটি শ্রেণীতে এ এবং বি দুটো সেকশনে ভাগ করা রয়েছে। এ সেকশনে 20 জনের পাশের হার হচ্ছে এখানটাতে কত? 80%, এবং সেকেন্ডটাতে 30 জন স্টুডেন্টের মধ্যে পাশের হার হচ্ছে 70%। এখানে বলেছে উভয় সেকশনে পাশের হার কত। তো এটা খুব একটা কঠিন বিষয় নয়। এখানে হচ্ছে আমরা ফার্স্টে কি করব, পাশের হার, পাশ কতজন করেছে প্রথমে এ সেকশনে বের করব। 20 জন 80%, কত হচ্ছে? 16 জন, রেখে দেব 16। বি এর ক্ষেত্রেও বের করব, কত বা আসবে? 30 ইন্টু 70%,
0 0 কেটে যায়, আর কত হবে 21। তাহলে টোটাল আমার পাশের যে পার্সেন্টেজের যে রেজাল্টটা যেটা আসলো সংখ্যায়, সেটা হচ্ছে 16 আর 21 লিখে দেব। 16 আর 21 টোটাল কতর মধ্যে আসলো? এটা কিন্তু 20-র উপরে আর 30-এর উপরে আসলো, ঠিক আছে, ইন্টু 100, কারণ হচ্ছে পার্সেন্টেজ জানতে চেয়েছে তাই জন্য। তো এখানে হয়ে যাবে 50, 50 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 2, ঠিক আছে। তারপরে এখানে এটাকে যোগ করো, কত হয় 37, 37কে 2 দিয়ে গুণ করো, কত হয় 74। অর্থাৎ উভয় সেকশনের যে পাশের হার সেটা হয়ে যাবে 74%, ঠিক আছে। পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। প্রিভিয়াস ক্লাসেরও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে, সেখানে অন্যান্য বিষয়গুলো তোমরা চেক আউট করতে পারো। তারপরে দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে, একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85 জন ছাত্র এবং 70 জন ছাত্র, মানে প্রথমটা ছাত্রী তারপরটা ছাত্র পাশ করেছে। যদি মোট পাশের হার 75% হয়, তবে কতজন ছাত্র উপস্থিত ছিল? আচ্ছা, তো এখানে একটুখানি আমি বলে রাখি, এক্স আর ওয়াই দিয়ে তোমরা করতে পারো। টোটাল স্টুডেন্ট হচ্ছে এটা, ঠিক আছে। দেখো এখানে এক্স বলতে ছাত্র, ওয়াই বলতে ছাত্রী, ঠিক আছে। আর টোটাল পরীক্ষার্থী এখানে বলে দিয়েছে 480 জন, লিখে দিলাম। তারপরে দেখো তার মধ্যে পাশ করেছে হচ্ছে 70 জন ছাত্র। তো পার্সেন্টেজেই যেহেতু হিসাব হচ্ছে, আমরা উভয় দিকে পার্সেন্টেজ সাইনটা কেটে দেবো আর কি, লিখবো না। প্রথমটা যেহেতু ছাত্র ছিল, তাই 70x প্লাস হচ্ছে কত 85y ইকুয়াল টু আমাদের টোটাল যে এই যে ছাত্র তার উপরে হচ্ছে কত পার্সেন্ট, 75%। তাহলে 75 ইন্টু হয়ে যাবে x প্লাস ওয়াই, ঠিক আছে। তারপরে এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা হিসাব করব। এখানে হবে 75, এই সাইডে মানে ডান সাইডে হয়ে যাবে কি, কালিটা চেঞ্জ করে নিচ্ছি, 75x প্লাস 75y। তারপর আমরা এক্স ওয়াইগুলোকে একটা সাইডে রাখবো, মানে অর্থাৎ এক্স একদিকে রাখবো, ওয়াই আরেক দিকে রাখবো। এই সাইডে 70x, এটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, হয়ে যাবে কিন্তু 75 থেকে 70 মানে 5, তাহলে হয়ে যাবে 5x হয়ে যাবে 5x। এটা হচ্ছে ডান সাইডে, বা বাঁ সাইডেও তোমরা লিখতে পারো, অসুবিধা নেই। তারপর আরেকটা সাইডে এই যে 85 আছে, তার থেকে 75টাকে মাইনাস করব, কত হয়ে যাবে 10। তো লিখে দিচ্ছি 10y, ঠিক আছে। তবে কাটাকাটি করব, কত আসলো x ইকুয়াল টু 2y। এই যে x ইকুয়াল টু 2y আসলো, লিখে দেব। আচ্ছা, আরেকটুখানি তোমাদেরকে চেক করে দিচ্ছি, আরেকটুখানি চেক করে বলছি। প্রথমটা হচ্ছে ছাত্রী ছিল, ঠিক আছে, ছাত্রী ছিল, আমরা যে কোনোভাবেই ধরতে পারি, এরকমভাবে লিখতে হবে y ইন্টু কত 85 ইকুয়াল টু, এখানে হয়ে যাবে 75 ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তো ফার্স্টে আমরা এই এক্সের টার্মটা এই সাইডে নিয়ে আসবো, হয়ে যাবে 5x হয়ে যাবে, তার মানে 5x লিখবো। 5x ইকুয়াল টু হবে, এখানে 85 থেকে 70কে মাইনাস করব 10y,
তারপর কাটাকাটি করব। x ইকুয়াল টু 2y, ঠিক আছে, x ইকুয়াল টু 2y এবার রাখবো আলাদা করে, x ইকুয়াল টু 2y। তারপর দেখো আরেকটা প্রথম যে সমীকরণটা ছিল কি ছিল, প্রথমে ছিল হচ্ছে x প্লাস ওয়াই, তাই তো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 480। এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা বসাও, কত হচ্ছে, এক্সের ভ্যালুটা যদি তুমি বসাও তাহলে 2y, আর এখানে y ছিল আগে, কত হয়ে যাবে 3y। তো আমরা লিখে দিচ্ছি 3y ইকুয়াল টু 480। তারপর কত হবে, 3 দিয়ে ভাগ হয়ে যাবে, y ইকুয়াল টু হয়ে যাবে কত 160, কি তাই তো 160। এটা হয়ে যাবে কিন্তু ছাত্রীদের সংখ্যা। তো তারপরে এক্সের ভ্যালু বার করতে হবে। তো প্রথমে আমাদের 480 জন ছিল টোটাল ছাত্র, তার থেকে 160 বিয়োগ দেব, কত হবে 320। 320 হয়ে যাবে ছাত্র সংখ্যা। এক্স ইকুয়াল টু তাহলে কত বেরোলো 320, ঠিক আছে, এটাই হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক খুবই সহজ, কোনো সংখ্যার 35% হচ্ছে 91, ধরলাম এক্সের 35% হচ্ছে 91, আর সংখ্যাটা আমরা এক্স ধরলাম, কাটাকাটি করব, 5 আর 7 35, তারপরে 5 কুড়ি 100, এই 7 দিয়ে কাটা যায়, 7 তেরোঙে 91, 13কে 20 দিয়ে গুণ করলে কত হয় 26 আর 0, এটা হয়ে যাবে উত্তর, 260 হয়ে যাবে সংখ্যাটা, ঠিক আছে। এটা WBP কনস্টেবলে আসা প্রশ্ন, তোমাদের কিন্তু অলরেডি পুলিশের অ্যাপ্লাই চলছে, যাদের যাদের বয়স আছে অবশ্যই তোমরা করে নিতে পারো। একটা ঘোষণা রয়েছে দেখো, তোমাদের জন্য কিন্তু ইবুক পাবলিশ হয়েছে, যেটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস ফুড, তারপরে হচ্ছে এসএসসি সিজিএল এমটিএস জিডি WBCS রেল, এগুলোকে টার্গেট করেই এই বইটা তৈরি হয়েছে। যাদের বেস ক্লিয়ার নেই অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারো। প্রাইস কিন্তু বেশি রয়েছে, কিন্তু এখনও তোমরা 120 টাকায় কিন্তু বইটা পাবে, আর কিছুদিনের মধ্যেই প্রাইস বৃদ্ধি পাচ্ছে। তোমরা অন্যান্য বইয়ের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ইবুকের জন্য বলতে পারো, কিন্তু কোনো বইয়ের PDF সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করবে না। তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, দেখো 6 নম্বর অঙ্ক, যদি A এর 90% সমান সমান B এর 30% এবং B ইকুয়াল টু A এর X% হয়, তবে X ইকুয়াল টু কত, এটাও একটা পরীক্ষায় আসা অঙ্ক WBPতে। তো ফার্স্টে আমরা বাকি পোর্শনটুকু দেখব না, এইটুকু প্রথমটা আমরা হিসাব করব। 90% বলেছে, 90% অফ A, তারপরে ইকুয়াল টু 30% অফ B, 30% অফ B। তো পার্সেন্টেজ উভয় দিকে কাটা চলে গেল, লিখছি না, 3 দিয়ে কাটা যাচ্ছে, ঠিক আছে, 3 30-এ 90, তাহলে 3A ইকুয়াল টু B হয়ে যাচ্ছে, 3A ইকুয়াল টু B। আমাদের এখানে বলেছে B এর ভ্যালু A এর 2x%। তো এবার আমরা কি করব, ফার্স্টে লিখব B ইকুয়াল টু A এর ভ্যালু কি আছে 2x/100, এটা তো লেখা ছিল যেটা, সেটাই আমাদেরকে লিখতে হবে এখানটাতে। তাহলে দেখো B ইকুয়াল টু আমরা জানি 3A, B ইকুয়াল টু 3A ছিল, সেই 3Aটা আমরা লিখে দিব, 3A লিখে দিলাম, বাদ বাকি পোর্শনটা যা আছে সেম থাকলো। তো এই এর সাথে A কাটা যাচ্ছে, তারপরে 2 দিয়ে কাটা যাচ্ছে 50, তাহলে কত হচ্ছে দেখো এখানে B ইকুয়াল টু তাহলে কত হবে, B ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু 150, ঠিক আছে।
বি ইকুয়াল টু হয়ে যাবে, আচ্ছা আরেকটু তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিচ্ছি, এই যে এই পোর্শনটা এইভাবে লিখতে হবে, ঠিক আছে। দেখো এ কাটা যাচ্ছে, এই যে 50, 150, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 150, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে। 7 নম্বর অঙ্ক কী রয়েছে দেখে নেওয়া যাক। দেখো এটা পিএসসির পরীক্ষায় আসা অঙ্ক। তো কি বলেছে, একটি বিদ্যালয়ে মোট ছাত্রের সংখ্যা বা বালকের সংখ্যা হচ্ছে দেওয়া আছে, আর বালিকার সংখ্যা দেওয়া আছে, মানে এখানে পার্সেন্টেজে দেওয়া আছে মোট ছাত্রের কত পার্সেন্ট বালক, আর বালিকার সংখ্যাটা দেওয়া আছে, বালকের যে নাম্বার সেটা জানতে চেয়েছে। এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। তো কি আছে দেখো, বালক আছে 75%, আমি যদি ধরি 100% আমার কাছে স্টুডেন্ট, তাহলে বয়েজ বা বালক হচ্ছে 75, তাহলে 75টা যদি ছেলে থাকে তাহলে মেয়ে কতটা, 25টা, আর প্রশ্নে সেটাই বলে দিয়েছে হচ্ছে 420। তাহলে আমরা কি লিখব, যে এই 25% হচ্ছে 420 সমান। তারপরে হচ্ছে বালকের সংখ্যা, তো এখানে বলেই দিয়েছে 75, তাহলে 75% কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এটা শর্টকাট একটা বলে দিচ্ছি, এখানে দেখো এই যে 25-এর 3 গুণ হচ্ছে 75, তার মানে এখানেও যেই সংখ্যাটা আসবে সেটা হচ্ছে এই যে এই সংখ্যাটার 3 গুণ হবে, ঠিক আছে। তো কী হবে, 20, 3 60, আর হয়ে যাবে 4 দুগুণে 3 4 12, 1260 জন হচ্ছে বালক রয়েছে, ঠিক আছে। আবার এরকমও প্রশ্ন আসতে পারে যে টোটাল সংখ্যা কত ছাত্রের, তাহলে কি হবে 420 প্লাস হচ্ছে তখন কিন্তু এই যে 1260 যে সংখ্যাটা এটা যোগ করে দিতে হবে। আবার এদের মধ্যে অনুপাতও জানতে চাই যে বালকের সংখ্যা এবং বালিকার সংখ্যার অনুপাত কত, আশা করছি তোমরা বের করতে পারবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, তাহলে বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত পার্সেন্ট বেশি। তাহলে দেখো ফার্স্টে এখানে দেখো এ এর বেতন বি এর থেকে 25% কম, তাহলে কার বেতন কম, এর বেতন কম, তাহলে বি ইকুয়াল টু আমি করব হচ্ছে 100, আর এর বেতন হয়ে যাবে কত, 25% কম মানে 75, তাহলে বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত বেশি, তাহলে আমরা কিভাবে লিখব, 25 টাকা কম কতর উপরে, সেটা হচ্ছে 75%-এর উপরে, ইন্টু 100, না হলে পার্সেন্টেজ হয় না, 3 25 হয়ে যাচ্ছে 75, তারপরে ফ্র্যাকশানে আসবে সেটা করতে হবে, 3 3 9, আবার 3 3 9, তারপরে 1/3, এটা হয়ে যাবে উত্তর। আশা করছি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আরও একটা পর্ব থাকছে তোমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে, তারপর আরেকটা নতুন চ্যাপ্টারে চলে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।